আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 34 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 33 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 34 পৃষ্ঠার উপরের দিকে দেখো 3 নং বিয়োগ করি এই অংশের অঙ্কগুলোর সমাধান করব। তো এর পূর্বে এখানে 33 পৃষ্ঠায় তোমাদের একটি প্রশ্ন দেওয়া ছিল এবং এই প্রশ্নটির সমাধানও এখানে করে দেয়া আছে যে একজন লিচু বিক্রেতার 1000টি লিচুর মধ্যে 26টি লিচু পচে গেল, তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারবেন? অর্থাৎ 1000 থেকে আমরা 26 বিয়োগ করব। তো 1000 থেকে 26 বিয়োগ করলে এখানে আসলে বিয়োগটা, অর্থাৎ শূন্য যদি উপরে থাকে তাহলে কিভাবে আমরা বিয়োগ করব সেই জিনিসটা এখানে বিস্তারিত তোমাদের এখানে করে দেয়া আছে এবং সমাধান পর্যন্ত সম্পূর্ণ করে দেয়া আছে। সুতরাং আমি এটা আর তোমাদের করে দেখাচ্ছি না। এখানে শূন্য থাকলে কিভাবে অঙ্কগুলো করতে হবে সেই নিয়মটি এখানে দেখানো হয়েছে। তো আমরা যখন এই যে 3 নম্বরের অঙ্কগুলো করব ওই নিয়মটাই আমরা ফলো করব এবং অঙ্কগুলো করলে আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে এটা করতে হয় বা কিভাবে করছি। তো 3-এর বিয়োগ করি এই অংশে মোট 8টি অঙ্ক আছে। দেখো এই অঙ্কগুলোর সমাধান আমরা চলো শুরু করি। তো 3 নম্বরের 3-এর 1 নম্বরে আছে। দেখো 3-এর 1 নম্বরে আছে 1000 আর বিয়োগ আছে হলো 458। 1000 বিয়োগ 458 এটা। এখন এইটা তো শূন্য শূন্য থাকলে আমরা কি করব? 10 ধরব। তো 10 ধরলে এইখানে যদি 10 ধরি তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2। এখান থেকে আমরা 1 নিয়ে 10 ধরেছিলাম, তাহলে এইটাও তো একটা 10। এটাও যদি 10 হয় তাহলে এখানে কি ছিল? 9 হয়ে গেল। তাহলে 9 থেকে আবার 5 বিয়োগ করি। 5 বিয়োগ করলে 9 থেকে 5 বিয়োগ করলে 4। এখানেও আবার কি হয়েছে? 9 হয়েছে। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5। আর এই যে আমরা 1 এখান থেকে নিয়ে নিয়েছিলাম, তাহলে এটা তো শূন্য হয়ে গেছে, সুতরাং এখানে শূন্য। তাহলে 1 নংয়ের উত্তর হলো 542। এইভাবে মূলত আমরা এই শূন্য যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করতে পারবো। এরপরে 2 নম্বরে দেখি। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে 4003 বিয়োগ 1009। 4003 বিয়োগ 1009। আচ্ছা, দেখো এইখানে আমরা এখান থেকে আমরা এটা 10 আছে মনে করো, শূন্য আছে মানে 10 আছে। তাহলে 10 থেকে এই 1 নিয়ে নিলাম, 1 নিয়ে নিলে এখানে 13 হলো। 13 থেকে 9 বিয়োগ করলে হলো 4। আর এইখানে যেহেতু আমরা 1 নিয়ে নিয়েছি তাহলে এখানে 9 আছে, 9 থেকে 0 বিয়োগ করলে 9। এখন এখানে 10 আছে, 10 থেকে 10 বিয়োগ করলে অর্থাৎ এইখানে এই যে মানে 0, এটাও 0 এটাও 0, তাহলে এখানে 0। আর এইটা হলো এইটা 4 থেকে 1 বিয়োগ করলে 3। অর্থাৎ আমরা পেলাম যে 4003 থেকে 1009 বিয়োগ করলে 3094। এটি হলো 2 নং অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে 3 নম্বরে দেখো। 3 নম্বরে কি আছে? 1000 বিয়োগ 991। 1000 বিয়োগ 991। আচ্ছা,
দেখো এখানে 1 আছে, এখানে কত ধরবো আমরা 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9। এরপরে এটা 9 হয়ে গেল, তাহলে এটাও 9, এটাও 9, 9 থেকে 9 বিয়োগ করলে 0। আবার এইখানেও কি 1 যেহেতু নিয়ে নিয়েছিলাম, তাহলে এটাও 9, এটাও 9, তাহলে 9 থেকে 9 বিয়োগ করলে আবার 0। আর এখান থেকে যেহেতু 1 নিয়ে নিয়েছিলাম, তাহলে এটাও 0 হয়ে গেল। তাহলে 1000 থেকে 991 বিয়োগ করলে উত্তর হলো কত? 9। এই 9 হলো 3 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 4 নাম্বার। 4 নাম্বারে আছে 1002 বিয়োগ 777। 1002 বিয়োগ 777। তাহলে 7 আছে, কত হলে 12 হবে? 7 5 12। কেন আমরা এইখান থেকে ধরে নিয়েছি? তাহলে এইটা 9 হয়েছে, 9 থেকে 7 বিয়োগ করলে 2। আবার এইটাও কি 9, 9 থেকে আবার 7 বিয়োগ করলে 2। তাহলে 4-এর উত্তর পেলাম আমরা 225। 225 হলো উত্তর। এরপরে দেখো 5 নাম্বার। 5 নাম্বারে আছে 1001 বিয়োগ 48। 1001 বিয়োগ 48। তাহলে 8 আছে, কত হলে 11 হবে? 8 আছে, কত হলে 11 হবে? 3। 8 3 11। এখানে 1 নিয়ে নিয়েছিলাম, তাহলে এখানে 9 আছে, 9 থেকে 4 বিয়োগ করলে 5। এখানে যেহেতু 1 নিয়ে এখানে, তাহলে কত এখন? এখানে যেহেতু 1 নিয়ে নিয়েছিলাম, তাহলে 9 ছিল, 9 থেকে আমরা 4 বিয়োগ করছি, এখানে তো 0 আছে, তাহলে কত? এটা 0। আর এই যে 1 ছিল, এই 1 এখানে বসে, অর্থাৎ 5-এর উত্তর হলো 1053। 5-এর উত্তর হলো 1053। এরপরে 6 নাম্বার দেখো। 6 নাম্বারে কি আছে? 6 নাম্বারে আছে 5000 বিয়োগ 200। আচ্ছা, এখান থেকে যদি আমরা 1 নিই, তাহলে 11, 11 থেকে 8 বিয়োগ করলে 3। এখানে কত হলো? 9, 9 থেকে 4 বিয়োগ করলে, 9 থেকে 4 বিয়োগ করলে এখানে 5। কিন্তু এইখানে যে আমরা 10 ধরেছিলাম, এই 10টা কোথা থেকে ধরেছিলাম? এখান থেকে তো 1 নিয়েছিলাম, তাই না? তাহলে এখানে এসেও কি হলো? এখানে এসে আবার এই 9 হয়ে গেল। কারণ কি? এইখান থেকে আমরা 1 সরিয়েই তো 10 ধরেছিলাম। সুতরাং এইটা 0 হয়ে গেল, এটা 9 হয়ে গেল। তাহলে পরে এখন এটা হলো 9 থেকে, এখানে কিছু ছিল না, 0, তাহলে 953। অর্থাৎ 5-এর উত্তর হলো 1001 থেকে 48 বিয়োগ করলে 953। এটি হলো 5 নং অঙ্কের। এরপরে দেখো 6 নাম্বার। 6 নাম্বারে আছে 5000 বিয়োগ 263। 5000 বিয়োগ 263। এখানে 10 ধরবো, 10 থেকে 3 বিয়োগ করলে 7। এখানে কত? 6। এখানে 9, 9 থেকে 6 বিয়োগ করলে 3। এখানে আবার 10 ধরেছিলাম, তাহলে এটা কত? 9, 9 থেকে 2 বিয়োগ করলে 7। আর এখান থেকে 1 সরিয়ে যেহেতু নিয়েছিলাম, তাহলে কত? এটা 5 ছিল, 4 হয়ে গেল, তাহলে এটা 4। এটি হলো 6 নং অঙ্কের উত্তর। এরপরে 7 নাম্বার দেখো। 7 নাম্বারে আছে 6004 বিয়োগ 8। 6004 বিয়োগ 8। দেখো এটা কি ধরবো? 14। তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে 6। এখানে কত হয়েছে? 9। তাহলে 9, এটা কি হয়েছে? আবার 9। আর এখান থেকে যদি 1 সরাইছিলাম, তাহলে 6টা কি হয়েছে? 5। তাহলে এটা 5, অর্থাৎ এই 5996। এটি হলো 7 নং অঙ্কের উত্তর। এরপরে 8 নাম্বার। 8 নাম্বারে আছে 7000
বিয়োগ 2036 বিয়োগ 2036। এখন 6 আছে, কত হলে 10 হবে, অর্থাৎ 10 থেকে 6 বিয়োগ করলে 4। এখানে 9 হয়ে গেল, 9 থেকে 3 বিয়োগ করলে 6। আবার এখানে 9 থেকে 0 বিয়োগ করলে 9ই থাকলো। এখানে 1 কমে গেছিল, 6 থেকে 2 বিয়োগ করলে 4, অর্থাৎ 8 নম্বরের উত্তর হলো 4964। এটি হলো উত্তর। আচ্ছা, আমি কিন্তু এই পাশের থেকে সংখ্যা সরিয়ে নিয়ে সবগুলো অঙ্ক করে দেখাচ্ছি। এটা কিন্তু উপরে নিচে লিখেও করা যায় এবং এখান থেকে ধার নিয়েও করা যায়। যেমন ধরো যে এটাই যদি আমরা করি, ধরো 7 0 0 আর এই যে 20 36, এভাবে করা যায়। এভাবে হলে দেখো, আমি এটা তো এখান থেকে পাশে থেকে নিয়ে করছি, আমি নিচের থেকে নিব। নিচে থেকে নিয়ে করলে কি হয়, ধারটা পরিশোধ করতে হয়। যেমন ধরো এখানে আমি 10 ধরলাম, এখান থেকে 1 নিলাম, তাহলে এখান থেকে 1 নিয়ে 10 ধরলে 10 থেকে 6 বিয়োগ করলে 4, 10 থেকে 6 বিয়োগ করলে 4। এখানে এসে কত হলো, 4 হয়ে গেল। আবার এখান থেকে 1 নিলাম একটা, এখানে 10 থেকে 4 বিয়োগ করলে 6, এখানে 1 হয়ে গেল। এই 10 থেকে 1 বিয়োগ করলে 9। আবার এখানে কত হলো, 3, যেহেতু 1 ধার নিয়েছিলাম, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে এই 4। উপরে নিচে লিখেও কিন্তু করা যায়, উপরে নিচে লিখে করে তোমরা এখানে বসিয়ে দিতে পারো। এবং এটা দুইভাবে করা যায়, এই পাশের থেকে ধার নিয়ে, পাশে থেকে অঙ্ক সরিয়ে বা ধার নিয়ে, তোমাদের বইয়ের ভাষা যেটা, অঙ্ক সরিয়ে নেওয়া। আর এখান থেকে নিয়েও কিন্তু করা যায়, প্রত্যেকটা এখান থেকে নিয়েও করা যায়। তোমাদের যেভাবে পছন্দ হবে তোমরা সেভাবে করবে, অর্থাৎ যেভাবে বুঝতে পারবে সেভাবে করবে। এবং পাশাপাশিটা তোমরা পাশাপাশিই করবে এবং উপরে নিচে যেটা আছে সেটা উপরে নিচেই করে দেখাবে। তো 34 পৃষ্ঠার উপরের যে বিয়োগ করি 3 নং, এখানে মোট 8টি অঙ্ক ছিল। আমি করে দেওয়ার চেষ্টা করেছি, তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।